আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। শ্রীরামপুরের বাঙ্গিঘাটিতে দিল্লি রোডে দুর্ঘটনা। রাস্তা পেরোনোর সময় এক কিশোরীকে চাপা দেয় ট্যাঙ্কারটি। বাঙ্গিঘাটিতে ট্রাফিক সিগন্যাল ভেঙে যাচ্ছিল ট্যাঙ্কার, সাইকেল নিয়ে মিষ্টি কিনতে গিয়েছিল কিশোরী। ঘটনায় উত্তেজনা ছড়ায়, রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে শ্রীরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে। অবরোধের জেরে তীব্র যানজট দিল্লি রোডে। নিয়ে যাবে। আমি একটু এতে রয়েছি গো, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওখানে আছি। হ্যাঁ, আসবো। আজকে বাঙ্গিঘাটি মোড়ে 4:30 নাগাদ একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। এটি 13 বছরের মেয়ে, আমাদের রাজাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঙ্গিঘাটি উত্তরপাড়ার মেয়ে। তাকে সে যখন আমাদের সিমলার দিক থেকে আসছিলেন, একটা মিষ্টি কিনে নিয়ে আসছিলেন, সেই সময় একটা পিছন থেকে গাড়ি এসে একদম ট্রাফিক অফিসের সামনেই ধাক্কা মেরে স্পট ডেথ করে দেয়। সেই জন্যই মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ কি করেছে, মানুষ রাস্তা অবরোধ করেছে। এটাই আজকে সমস্যা ছিল। হ্যাঁ, আমরা বিভিন্ন প্রশাসনের সঙ্গে এবং আমরা স্থানীয় সমস্ত লোকজনকে নিয়ে আমরা আলোচনা করেছি। আলোচনার মাধ্যমে আমরা সেই সমস্যার সমাধানটা করতে পেরেছি। করে আজকে মোটামুটি যে অবরোধ ছিল সেই অবরোধটা তুলতে পেরেছি আমরা সবাই। বাচ্চার নামটা সানিয়া খাতুন। বাবার নাম শেখ নাজির। আর একটা অভিযোগ আসছে যে এখানে সিগন্যালিং ব্যবস্থা বা পুলিশের একটা গাফিলতি। সিগন্যালিং ব্যবস্থা হয়েছে, অনেক আলোচনার মাধ্যমে সিগন্যালিং ব্যবস্থা হয়েছে, কিন্তু সিসি ক্যামেরার খুব প্রয়োজন আছে এখানে। তার সাথে সাথে আমরা প্রশাসনকে বলেছি সিসি ক্যামেরা এবং সিগন্যালিংয়ে যারা থাকেন, যারা ডিউটি থাকেন, তারা সেই ডিউটিটা ঠিকমতো পালন করেন না। আমরা আবেদন করবো যে তারা ডিউটিটা ঠিকমতো যদি পালন করে, তাহলে আমরা এই অ্যাক্সিডেন্টগুলোকে অ্যাভয়েড করে চলতে পারবো। হ্যাঁ, সেই গাড়িকে আটক করা হয়েছে। গাড়ি এখন দাঁড়িয়ে আছে, গাড়ির ড্রাইভার আটক করা হয়েছে। প্রশাসন আশ্বাস দিয়েছেন আগামীকাল সেই ড্রাইভার বা মালিককে করে তুলবে এবং তাদের সঙ্গে একটা আলোচনায় স্থানীয় লোকজনকে নিয়ে বসাবেন। খুব গরিব পরিবার, খুব নিডি পরিবার, তারা যতটা সাহায্য পায় আমরা প্রশাসনের তরফ থেকে আমরা সেটা ব্যবস্থা করবো। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।